আমার প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বলার জন্যই আমি আসছি আজকে ইউটিউবে। আমার ভিডিওগুলো দেখবেন, আমি অল্প কিছু ভিডিও ছাড়ছি হালকা পাতলা, সেই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন কষ্ট করে, কারণ আপনাদের উদ্দেশ্যেই ছাড়ছি। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারা যদি কোনো কিছু করতে যায়, ভালো কোনো উদ্যোগ নেয়, সেখানে মানুষের অনেক ধরনের অনেক হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়, যাকে বলে এক পর্যায়ে যে হিংসা তৈরি হয়ে যায়। আপনি যখনই ভালো কিছু করতে যাবেন তখনই দেখবেন যে একজনের চোখ খারাই গেছে অলরেডি। অথচ আপনি যখন অসহায় আছেন, কষ্টে আছেন, তখন কিন্তু কারোর কোনো কিছু যায় আসে না। সে কিন্তু কিছু মনে করতেছে না, বা আপনার যে হাত ধরে টানে উঠাবে এরকম কিছু চিন্তা ভাবনাও করে না। আপনি যখন কিছু উদ্যোগ করবেন তখন দেখবেন আপনারে বাঁশ কীভাবে দেবে তৈরি আছে বাঁশ দেওয়ার জন্য। তা আমি হচ্ছি এমনই একটা অসহায় মানুষ, যা বলার বাহিরে, যার হাজব্যান্ড না থাকে, দুইটা বাচ্চা নিয়ে চলতে তার যে কত কষ্ট আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। একমাত্র রব্বিল আলামিনই জানে যে তার সংসারে কি পরিস্থিতি হয়। আমি সুন্দর মতো বাঁচার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করছিলাম, যে আমি আসলে ওইভাবে শিক্ষিত না, আর ওরকম কিছু বুঝিও না যে কি করতে হবে। আজকাল মেয়েরা কত কিছু করতেছে, তাতে কিছু কারণ যায় আসে না। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারা যদি ভালো কিছু করতে চায়, সেখানে মানুষের চোখ জ্বলাজ্বলি শুরু হয়ে যায়। আমি একটা ফাস্টফুড আইটেমের দোকান নিয়েছিলাম ভাড়া, আলহামদুলিল্লাহ সেখানে আমার ভালোই চলতেছিল। কিন্তু সেখান থেকে আমার যাই আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আমি কোনো লোকজনও খাটাই না, আমি একা একা যেটুকু পারছি, আমার যতটুকু সাধ্যের ভিতরে ছিল আমি সেইভাবে করে চেষ্টা করছি আমি করার জন্য। আর আলহামদুলিল্লাহ আমার এই উদ্যোগটা সবার খুব পছন্দ হয়েছে, আশপাশে যারা ছিল বা যারা আছে সবার পছন্দ। সবাই বলে আন্টি, কেউ আপা, কেউ খালা, যার যেটা মন চাষে সেটা ডাকে এসে বলে, আপা আপনি অনেক সুন্দর একটা উদ্যোগ করছেন, ঘরের ভিতরে না বসে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, আপনি এই জিনিসটা করতেছেন, খুব ভালো হয়েছে। আমি এখানে বিভিন্ন রকমের জিনিস আইটেম তৈরি করি, চপ থেকে শুরু করে ছোলা বোনা, রসুন ছোলা বোনা, তারপরে যে আপনার বার্গার, লুডুস, চটপটি, তারপরে আপনার ফুচকা, বিভিন্ন রকমের আইটেম মোটামুটি আমি যা পারি, টিকিয়া, এগুলো আমি তৈরি করি, বার্গার। হ্যাঁ, তবে সেখানে আপনার কিছু মানুষ আশপাশের প্রতিবেশী আছে, তারা আমার বাস দেওয়ার জন্য দাঁড়াই আছে। তারা এখন তাদের যে দোকানটা পড়েছিল সেই দোকানটা কেউ কিন্তু নেয় না। এই দোকানটা অনেক বছর ধরে পড়ে রয়েছে, কেউ নেয় না। বিভিন্ন রকম লোক আসছে গেছে, বেচা কেনা হয় না, চলে গেছে তারা। কারণ হচ্ছে কি, এটা একটা মহল্লার ভিতরে, কোনো প্রপারে না, একদম মহল্লার ভিতরে বললেই চলে। আমার বাসার সামনেই, আমি একটু ভিতর টাইপে থাকি, আমার খুলনায় আমার বাড়ি। তো যাই হোক, গ্রামও না শহরও না, এরকম একটু তো তার ভিতরে আমি থাকি। সেখানে আপনার যে আমি নিছি, অ্যাডভার্টাইজমেন্ট করে নিছি, নেওয়ার পরে এখন মনে করেন যার দোকান নিচ্ছি তারই চোখ বড় হয়ে গেছে, যখন দেখছে যে আমার ভালোভাবে চলতেছে, লোকজন আসতেছে, বিভিন্ন জায়গার লোকজন আসে, যে যেখান থেকে শুনছে। কুয়েটের ছেলেপুলে আসে আমার এখানে খেতে, কুয়েটের মেয়েরা। আমাদের এখানে একটা ভার্সিটি আছে, ভার্সিটিটা আমার বাসার থেকে বেশ যাইতে 40 টাকা ভাড়া। তা আমাদের এখানে ভ্যান রিক্সা, তো তা যাই হোক, সেখানের ছেলেপুলেও আলহামদুলিল্লাহ আসে। তারা আমার বিভিন্ন রকম অর্ডার করে যায়, আমার পেজ আছে, পেজে অর্ডার করে। পুটিনের অর্ডার নেই, কেকের অর্ডার নেই, তো আমি সব কিছু তাদের তৈরি করে দিই। তারা খুব খুশি, তারা এসে খায় আমার এখানে, খুব খুশি। ভ্যান ভরে তারা আসে, ওগুলা দেখে তাদের চোখ গেছে বড় বড়, বাবারে বাবা কী করতেছে। হ্যাঁ, এখন তারা আমার এই দোকান ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে। বলেন এখন আমি কি করতে পারি তাদের সাথে? আর যারা এগুলো করতেছে এখন তারাই এই দোকান দেবে আর কি। এতদিন যখন পড়েছিল তখন কি মনে হয় না যে এই দোকানটা এইভাবে করতে হবে? যখন আমি আশা করে নিছি তখন কি মনে হলো যে 6 মাস 7 মাস হয়েছে নিছি, এখন মনে হচ্ছে যে তারাই করবে এগুলা। এতদিন মনে হলো না তোমাদের যে এই দোকানটা তোমরা এইভাবে করে খাও, তোমরা করো? যখন দেখলো যে আমি একটু ছেলেপুলে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন তাদের এইগুলা শুরু হয়ে গেছে, তাহলে বলেন কেমন লাগে? আমি জানেন আজকে সারাটা দিন কষ্টে জ্বালায় বাঁচি নাই, একবেলা একটু দোকান করে এসে আমি সে সারাদিন শুয়ে আছি, যে কী করবো আমি, ছেলেপুলে নিয়ে কোথায় যে দাঁড়াবো, কী করবো আমি, নানান চিন্তা ভাবনা টেনশনে আমি একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। আপনারাই বলেন যে আমি এখন কী করবো? আর তাছাড়া আমি যার দোকান নিচ্ছি সে করে কি, বাইরে গেছে, মনে করেন এত ছোট লোক, যা কল্পনার বাহিরে। হ্যাঁ, টাকা আছে কিন্তু মন মানুষটা খুব ছোট। সে বাইরে যাবে, এসেই রিক্সা ভাড়া যাবে আমার কাছে, এই রিক্সা ভাড়া দে তোর মা,
তা আমি বলছি কি রিক্সা ভাড়া দেবো কেন রে কী হয়েছে কয় কি তাড়াতাড়ি দে পরে দিচ্ছি। ভাই রে ভাই নিলে আর দেয় না, ওইটা আমার মাসের ভাড়ার সাথে কাটাই দেওয়া লাগে, সেটা 10 টাকা হোক 100 টাকা হোক আর 500 টাকা হোক। আরে ভাই আমি তো গরিব মানুষ, আইসে যখন চাইছো আমি দিছি, তাহলে আমার টাকাটা তুমি দিয়ে দাও 2 একদিন পরে বা একটু পরে, এই আমার 1000 টাকা নোট খুচরো করে দিচ্ছি, চিন্তা করিস না একটু পরে দিচ্ছি। এই বলে নিয়ে যায়, নিয়ে আর দেয় না, পরে আমার মাস শেষ কাটে দেওয়া লাগে। তখন বলে কিসের টাকা, কোন টাকা নিছিলাম? আমি যে কেন, আপনি আমার কাছে এসে রিক্সা ভাড়া নিলেন, তারপরে আপনি ওই যে অটো ভাড়া নিছেন, আসে আবার এই খাবার নিছেন, টাকা নাকি আপনি আমাকে দিচ্ছেন, বললেন যে খুচরো নাই আমার কাছে, পরে দেবানি, পকেটে হাত দিয়ে দেখেন যে নাই, পরে দেবানি, এই বলে যে নিয়ে গেলেন, আমার টাকাটা দেওয়া লাগবে না? দিচ্ছেন, আমার তো সব কেনা জিনিস। হ্যাঁ, ই করছে তুই এত টাকা নিশ্চিত, তাই 2 দিন দেরি করলে কি? আমি 2 দিন তো আপনি তো আমি ভাড়া দিয়ে কাটাই দিলাম, আপনি তো দেন নাই আমারে। এইরকম টুকটাক মানে অনেক মানে ঝামেলা করে, 2 দিন 1 দিন পর পরই টাকা লাগবে তাদের। আরে ভাই আমরা তো গরিব, আমাদের পরে কেন এত জুলুম করিস? তোদের তো টাকার অভাব নেই ভাই। হ্যাঁ, অন্য দোকান আমি ভাড়া দিলে আমার এখন অনেক টাকা ভাড়া উঠবে এই দোকান দিয়ে, আমি কিচ্ছু বলি নাই, না বলে আমি চুপচাপ রয়েছি। করছে আমার দোকানে আমি যদি আমি ভাড়া দিই 3000 টাকা ভাড়া দিতে পারি। হ্যাঁ, তা আমি হচ্ছে কি আমি 1200 টাকা ভাড়া দিই, তা আমার কাছে আমি দিলে 3000 টাকা ভাড়া দিতে পারি। আমি কই কি আচ্ছা ঠিক আছে, আপনার দোকানকে 10,000 টাকাও দিতে পারেন, আপনার ইচ্ছে। সেটা আমি খুব নরম কাটছি, যেহেতু আমি এখন অবশ্যই আমার খুব প্রয়োজন, এই জন্য আমি কিচ্ছু বলি না তার সাথে। আমি শুধু বলছি ঠিক আছে আপনি দেন, আপনার যদি ভালো না লাগে আমাকে আপনি দিবেন আর একজনের, সমস্যা নেই। কিন্তু তারা এখন মোটা অঙ্কে কেউ কোনো ডিমান্ড মানে দেখাইছে হয়তো দিবে, সে এজন্য আমার সাথে খুব এইটা নিয়ে ওইটা নিয়ে টুকটাক জিনিস নিয়ে খুবই করে। আজকে দুপুরে যা করছে আমি তার সাথে কিচ্ছু বলি না, কারণ কিছু বলি না এই জন্য, প্রত্যেকটা কথায় উত্তর ছিল আমার কাছে, কিন্তু আমি উত্তরটা দিইনি এই জন্য যে উত্তরটা দিলেই উনি আমার সাথে অনেক বড় গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জাম করার পরে উনি একটাই প্রুফ তো পাচ্ছেন, আমার কোনো প্রুফ নাই, উনি প্রুফ খুঁজতেছে, বলবে কি দোকান ছেড়ে দাও, এই কথাটাই বলবে, এছাড়া তার কোনো কিছু বলতে পারবে না, বা সেই বলার কোনো স্কোপ নাই, সে এটা বলার জন্যই অপেক্ষা করতেছে হয়তো বা। খুব কষ্ট আছে, সারাটা দিন এতটা কষ্ট লাগছে যে কী বল, মানুষ মরে গেলে যেরকম কষ্ট, আমার ভিতরটা ঠিক ওরকম কষ্ট হয়েছে সারাটা দিন। কষ্টের জ্বালায় আমি হাহাকার হয়ে গেছি, সারাদিন আমি শুয়ে রয়েছি, সকালে ভোরে উঠে সব কিছু তৈরি করে সংসার সামলে, 2টা বাচ্চা, একটা বাচ্চা কলেজে যায় আর একটা বাচ্চা আপনার এসে পড়ে, ক্লাস 2-তে পড়ে, তারে রেডি করা লাগে, সব কিছু গুছাই গেছে 8টা, 8:30, 9টার ভিতরে আমার চলে যাওয়া লাগে। তারপর আবার দোকান সামলাই, সেখানে কাস্টমার আসে, বাচ্চারা সব, বড়রা বাচ্চারা সব সামলা লাগে এক হাতে। তাহলে বলেন, আল্লাহর কাছে শুধু ধৈর্য চাই, বলি আল্লাহ তুমি ধৈর্য দাও আমারে, কারণ ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। আমাদের মতো গরিব মানুষ কিছু করতে পারবে না বড়লোকের সাথে, আমাদের কোনো ক্ষমতা নাই, জোর নাই, কিচ্ছু নাই, বিশেষ করে আমার তো নাই। এই পার্সোনাল কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু আজকে আমি বাধ্যতামূলক বলছি। আমার এর আগেও একটা পেজ ছিল, আশা করে একটা পেজ খুলছিলাম, কিন্তু সেখানে কোনো সাফল্য আমি পাই নাই, না পাওয়ার ফলে আমি চিন্তা করলাম কি আর কতদিন বসে থাকবো ভাই, সংসার তো চলে না এভাবে। তারপরে যে আমি এই উদ্যোগটা নিয়েছি, কারণ ছেলেমেয়ের লেখাপড়ার খরচ আছে, কার কাছে যাবো? আমাদের মতো মানুষ তো কারোর কাছে চাইতে পারবে না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলিরা কারোর কাছে চাইতে পারে না, হাত পাততে পারে না, সম্মানে লাগে, ঠিক আছে? এই সম্মানের চিন্তা করে কোনো কিছু করে চিন্তা করছি কি না, আমি নিজে একটা উদ্যোগ নেব, নিজে ভালো কিছু করার চিন্তা ভাবনা করছি, যে একটা কিছু করি সংসারের জন্য অন্তত। আমি আমার নিজেরই নিয়ে ভাবি না, আমি আমার 2টা বাচ্চা নিয়ে ভাবি, আমার 2টা মেয়ে ছোট ছোট, ওদের নিয়ে ভাবি, ওদের নিয়ে চিন্তা করি যে ওদের একটা ভালো পরিবেশ দিতে হবে, ওদের ভালোভাবে রাখতে হবে, ওদের মানুষ করতে হবে, ওই চিন্তা করে চলি সবসময়ের জন্য। কিন্তু আমার পাশের প্রতিবেশীরা এখন এমন করে মানে করতেছে, যা কী বলবো, এখন আমার আর মানে জায়গা নাই, বলার কোনো জায়গা তো নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর কাছেই বলছি, সারাদিন বলছি কি আল্লাহ তুমি আমার পরে রহমত করো, আর আমার ধৈর্য দাও আল্লাহ, আমি ধৈর্য চাই তোমার কাছে, কারণ আমার ধৈর্য না হইলে তো আমি থাকতে পারবো না এখানে। যার পুরুষ মানুষ না থাকে তারে মানুষ খুব পায়ে বসে, জানেন না আপনারা? যার নাই সেই একমাত্র বুঝবে, এছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। যার পুরুষ মানুষ তারা কিছু বলতে সাহস পায় না, কিন্তু যার নাই তারা চিন্তা করে একটু খোঁচাই দেখি, একটু বলে দেখি, তার তো কেউ নাই, কে কথা বলবে তার বিষয়। এই অবস্থায় আছি আমি বর্তমানে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই যেন আমি ভালোভাবে এই ব্যবসাটা করতে পারি আল্লাহ রহমতে। খুব কষ্ট, যে কষ্ট বলার যায়